এই মুহূর্তের সবথেকে বড় খবর, ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। ওয়াকআপ নিয়ে বড় জয় সুপ্রিম কোর্টে কেন্দ্রের। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সংশোধিত ওয়াকআপ আইনের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। আজ সোমবার শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে, ওই আইনের সব ধারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তিই নেই। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ এতে আইন, আদালত এবং প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে। এছাড়াও আজকের শুনানিতে কি উঠে এসেছে বা রায়ে কি উঠে এসেছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গবাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহার একটি বেঞ্চে অন্তর্বর্তীকালীন এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে যে সম্পূর্ণ সংশোধনী স্থগিত করার জন্য কোনো মামলা করা হয়নি, তবে কিছু বিধান স্থগিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একজন ব্যক্তিকে ওয়াকআপ হিসেবে সম্পত্তি উৎসর্গ করার জন্য 5 বছর ধরে একজন ধর্মপ্রাণ মুসলিম হতে হবে। এই শর্ত স্থগিত করা হয়েছে যতক্ষণ না ব্যক্তি ধর্মপ্রাণ মুসলিম কিনা তা পরীক্ষা করার জন্য রাজ্য নিয়ম তৈরি করে। আদালত বলেছে যে এই ধরনের কোনো নিয়ম বা প্রক্রিয়া ছাড়া এই বিধানটি ক্ষমতা স্বেচ্ছাচারী প্রয়োগের দিকে পরিচালিত করবে। 2 নম্বর, কালেক্টরকে ব্যক্তিগত নাগরিকদের অধিকার বিচার করার অনুমতি দেওয়া যাবে না। এটি ক্ষমতা পৃথকীকরণ লঙ্ঘন করবে। ট্রাইব্যুনাল কর্তৃক রায় না হওয়া পর্যন্ত কোনো পক্ষের বিরুদ্ধে কোনো তৃতীয় পক্ষের অধিকার তৈরি করা যাবে না। কালেক্টরের কাছে এই ধরনের ক্ষমতা সম্পর্কিত বিধান স্থগিত থাকবে। 3 নম্বর, আদালত ওয়াকআপ সংস্থায় অমুসলিমদের অন্তর্ভুক্তির বিধানের বিষয়েও আলোচনা করেছে। ওয়াকআপ বোর্ডে 3 জনের বেশি অমুসলিম সদস্য থাকা উচিত নয়। আপাতত ওয়াকআপ কাউন্সিলে মোট 4 জনের বেশি অমুসলিম অন্তর্ভুক্ত করা উচিত নয়।